আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কী কী কাজ করলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখুন, বেলকনি গার্ডেনের গাছগুলো একটু দেখে আসলাম, আর আজকে কিছু কাজ করব। যেহেতু বৃষ্টি হয়েছে দুদিন থেকে, আর এদিকে রোদও হয়েছে, আর এমনিতে শীতের সিজন চলে গেছে, তো শীতে গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে। আর এদিকে পাখি একটি বাসা করেছে। তো যাই হোক, ডিম পারবে, বাচ্চা ফুটাবে, আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আমি ভাবলাম আজকে একটু বাগানে কাজ করি, তারপর রান্না বানায় যাই। তো এই গাছগুলো দেখুন একটু কেমন যেন হয়ে গেছে, তো এগুলোকে আমি অন্য একটি জায়গায় লাগাবো। তো এই জন্য মাটি টাটি সব রেডি করে ফেলতেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, বাগানের কাজ সেরে আমি সোজা চলে যাব রান্না বান্নায়। তো আজকে আমি কি রান্না করলাম সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে আমি সজনে দিয়ে, আলু আর টমেটো দিয়ে ঝোল করেছি, মাছ মাংস কিছুই দেইনি, এমনিতেই। তো এই যে রান্নায় চলে আসলাম। এটা হালকা মশলা দিয়ে আমি রান্না করব, যেহেতু ঝোল ঝোল হবে। এখানে আমি শুধু একটু রসুন বাটা দিয়েছি, আর একটু জিরে বাটা দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তো যাই হোক, মশলা কষানোর পরে যে আমি সজনা আর আলুটা দিয়ে দিলাম। তো এভাবে আমি আসলে রান্না করে খাই। এটার মধ্যে মাছ দিলে কি হয়, মাছ দিয়ে খাওয়া যায়, কিন্তু মাছ দিলে দেখা যায় সজনার যে আসল সেন্ট সেটা একটু কমে যায়, স্মেলটা তেমন একটা পাওয়া যায় না। তাই আমি প্রায় সময় এরকম নিরামিষ রান্না করেই খেয়ে থাকি। আর এদিকে মাছ ভেজে নিয়েছি, এটা টমেটো আলু দিয়ে ভুনা ভুনা করব। তো এদিকে এই রান্নাটাও চলে আসলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি হালকা পরিমাণে তেল। আমরা তেলটা খুব কম খাই, আপনারা আমার সব ব্লগ ভিডিওতেই কিন্তু দেখেছেন। আর এদিকে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, আর একটু জিরে বাটা, রসুন বাটা, আর কিছুই দেবো না। আর আমি মশলাটাও একটু কম ব্যবহার করি, ঝালও কম খাই আমরা, মানে মশলা কম খাওয়াটাই আমি মনে করি ভালো, যে সেজন্য আমরা এভাবেই রান্নাবান্না প্রতিদিনই করি। তো এদিকে সাজনাটা কষাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি দেখেন, আমি অনেক আগ্রহ পাই, উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি। তো সত্যি কথা বলতে কি, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। যারা ভিডিও ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারাই জানেন যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট। এই যে আমি এক হাতে রান্না করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, অনেক কষ্ট হয়। এটা মেনটেন করেই আসলে করতে হয়। তারপরে আবার এডিটের কাজ আছে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর না টেনে অবশ্যই দেখবেন। আর এমনিতেও ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়, এটা আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলছি, যে যত যার ভিডিও দেখবেন ততই কিন্তু শিখতে পারবেন যে আসলে কীভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়। তো যাই হোক, আমি যে একদমই পারি তা না, আমি সবারটা দেখে দেখেই কিন্তু এতটুকু শিখেছি। তো যাই হোক, যতটুকু সময় পাই আমি এখানে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো দেখলেন আমার আজকের এই যে টমেটো দিয়ে সাজনার ঝোল কীভাবে আমি রান্না করলাম। আর এদিকে মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে, এই যে দেখেছেন। তো এখানে আমি এখন ধনেপাতা কুচি আর মরিচ দিয়ে দেবো, মানে ফালি করে রাখা কাঁচামরিচ এভাবে দিলে কি হয়, তরকারির স্মেলটা খুব ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, আমি রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আবারও বলছি জানাবেন প্লিজ, আর পাশে থাকবেন অবশ্যই। আর যারা স্টার সেন্টার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদেরকে স্টার দেন বলেই আমরা কিন্তু লাভবান হচ্ছি আমাদের ভিডিও দেখে। তো যাই হোক, আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, এমনকি সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাচ্ছেন কেমন লাগে। তো যাই হোক, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার রান্নাবান্না প্রায় কিন্তু শেষের দিকে, যে দেখতে পাচ্ছেন সাজনা তরকারিটা প্রায় হয়ে গেছে, কারণ এটা একটু ঝোলঝোলই থাকবে, আমি আপনাদের আগেই বলেছি। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো সবাইকে বলবো আবারও পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আসলে সত্যি সবার জন্য দোয়া করি, যারা